এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দরে। প্রথমে যাব ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর সেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন ফ্লাইট বাতিল হওয়ার প্রেক্ষাপটে এই মুহূর্তে বিমানবন্দরের অবস্থা আপনি কেমন দেখছেন এবং কর্তৃপক্ষ কি বলছে? সুরভি, আসলে এই মুহূর্তে যে প্রবাসী বাংলাদেশি আছেন তারা অনেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে এই এয়ারপোর্টে এসেছেন, কারণ তাদের নির্ধারিত ফ্লাইট ছিল এবং এই ফ্লাইটের বিভিন্ন সময় ছিল। যেমন আজকে সকালেও অনেক ফ্লাইট ছিল, বিকেলে ফ্লাইট আছে, সেগুলোও ক্যান্সেল করা হয়েছে। সকাল থেকে কিন্তু মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট এরই মধ্যে ক্যান্সেল করা হয়েছে এবং সেই ফ্লাইটগুলোই বাতিল হওয়ার কারণে বিপাকেই পড়তে হচ্ছে এই প্রবাসী যে বাংলাদেশিরা আছেন তাদের। কারণ এদের সাথে কথা বলে দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। কারো হয়তো ২ দিন ৩ দিন ভিসার মেয়াদ আছে, তাদের এই ২-৩ দিনের মধ্যেই যেতে হবে। আবার এমন অনেকে আছেন যে গতকাল থেকে এসেছেন কিন্তু তারা বুঝতে পারছেন না কি করবেন, এবং তাদের এই মুহূর্তে কথা বলে যেটি জানতে পেরেছি, অনেকেরই আসলে থাকার ব্যবস্থা যেটি করার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু তাদের অভিযোগ আমরা পেয়েছি যে তাদের আসলে থাকার ব্যবস্থা তারা পাচ্ছেন না এবং তারা কি করবেন সেটিও তারা বুঝতে পারছেন না, চলে যাবেন কিনা। তাদের ব্যাখ্যা মতে যদি তারা এখন গ্রামের বাড়িতে চলে যান এবং আবার যদি ফ্লাইট চালু হয় তখন যদি আসেন সেই সময়টা তারা মেলাতে পারবেন কিনা। কারণ যদি স্বাভাবিক পরিস্থিতি হয়ে যায় তাহলে আগামীকালকেই যদি ফ্লাইট হয়ে যায় তাহলে তারা যদি চলে যান সেটি তারা সেই ফ্লাইট কীভাবে ধরবেন। এবং তারা আবেদন জানাচ্ছেন সরকারের পক্ষ থেকে যে যেন এই এয়ারপোর্টের আশেপাশে তাদের থাকার ব্যবস্থা করা হয় এবং দ্রুত এই ফ্লাইট চালু হওয়া না পর্যন্ত তাদের বিষয়ে সরকারের একটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমরা যদি আরেকটু কথা বলি তাহলে আমরা অসমর্থিত সূত্রেই যদি বলি যে আমাদের অনেক পরিচিত মানুষ রয়েছে রিয়াদ, জেদ্দার মতো জায়গাগুলোতে। সকাল থেকে আমার সাথে ২-৪ জনের কথাও হয়েছে। ওখানে তাদের দেয়া তথ্য অনুযায়ী তা এখন পর্যন্ত কিন্তু ওই জেদ্দা এবং রিয়াদ, দুবাই এয়ারপোর্ট বন্ধ রয়েছে। অর্থাৎ এখান থেকে যে ফ্লাইটগুলো যাবে সেটির সম্ভাবনা এই মুহূর্তে খুবই কম, কারণ এটি স্বাভাবিক হতে সময় লাগবে। এবং আমি যদি একটু তথ্য দিই, প্রায় ১৬০০-র মতো ফ্লাইট, বিভিন্ন দেশ থেকে ১৬০০-র মতো ফ্লাইট এই মধ্যপ্রাচ্যে যাওয়ার যে ফ্লাইটগুলো নামার কথা সেগুলো কিন্তু ক্যান্সেল হয়েছে। এবং আমাদের ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু এখন পর্যন্ত ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এবং এই যে তালিকা চার্টে যে দেয়া আছে আরও যে ফ্লাইটগুলি, সেগুলো নিয়েও শঙ্কা রয়েছে। কারণ দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত যে ফ্লাইটগুলি যাওয়ার কথা রয়েছে সেগুলোর বিষয়ে বিমান কর্তৃপক্ষ এবং এজেন্সিদের সাথে এই প্রবাসী বাংলাদেশি যারা যাবেন তাদের গন্তব্যে তারা কথা বলেছেন। তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এখন পর্যন্ত যে এই ফ্লাইটগুলো ছেড়ে যাবে, কিন্তু সেটির সম্ভাবনা আসলে কতটুকু বাস্তবতার নিরিখে এই ফ্লাইটগুলো আদতে আজকে ছাড়বে কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে। এবং এই বিষয়গুলো নিয়েই চিন্তিত হয়ে পড়েছেন যাত্রীরা। তারা বলছেন যদি ফ্লাইট না ছাড়ে তাহলে তাদেরকে যেন এখানে থাকার ব্যবস্থা করা হয় এবং সেক্ষেত্রে তাদের যে দুর্ভোগ সেটি একটু কমবে। তবে দুর্ভোগের চিত্রটি আসলে এই বিমানবন্দরে এসে দেখতে পেয়েছি। যাত্রীরা এখানে অপেক্ষা করছেন দীর্ঘ সময় থেকে, গতকাল থেকেই অপেক্ষা করছেন। তাদের ফ্লাইট অনেকের বাতিল হয়ে গেছে এবং আজকে যেগুলো ফ্লাইট যাওয়ার কথা সেগুলো বাতিল হওয়ার পর্যায়ে রয়েছে এবং তারা অপেক্ষা করছেন। তারা আশা করছেন যে হয়তো এটি সুরাহা হবে, তবে এখন পর্যন্ত সুরাহা যেহেতু হয় নাই সে কারণে তারা ভোগান্তিতে পড়েছেন। সুরভি। তামজিদ, আপনি আমাদের সাথেই থাকুন। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, মধ্যপ্রাচ্যগামী কতগুলো ফ্লাইট এখন পর্যন্ত বাতিল করা হয়েছে এবং বিমানবন্দরে আসা যাত্রীরা কি বলছেন? হ্যাঁ সুরভি, আজকে সকাল থেকে যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট আগমনী ছিল এবং ৩টি আন্তর্জাতিক ফ্লাইট বিভিন্ন দেশে যাওয়ার কথা ছিল। তো সকাল থেকে আমরা যেটা জেনেছি 10টি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেছে, এর মধ্যে বাতিল করা হয়েছে। আর সকাল থেকে ঘোষণা করা হয়েছে যে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের ফ্লাইট চলাচল বাতিল করা হবে। এবং এরপর থেকে যে সকাল 7:30টায় মাস্কাট থেকে সালামিয়ারের একটি ফ্লাইট আসার কথা ছিল এবং সেটি আবার 8:30 নাগাদ মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল এবং সেখানে প্রায় 350 থেকে 400 যাত্রীর যাওয়ার কথা ছিল এবং সেটিও
শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। এই কারণে যে আজকে সকাল থেকে আমরা যেটা দেখেছি, যারা মধ্যপ্রাচ্যের সিংহভাগ মানুষ যে আসা যাওয়া করে চট্টগ্রাম থেকে, এবং চট্টগ্রামে বিপুল সংখ্যক প্রবাসী থাকায় ঈদকে সামনে রেখে তারা আসলে দেশের সাথে যেই যোগাযোগ যেই চেষ্টা করা হয়েছিল সেটি কিন্তু শেষ সময়ে এসে আসলে বন্ধ হয়ে গেছে। আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে যে এয়ারফিল্ডগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণেই মূলত ফ্লাইট চলাচল বিঘ্ন হয়েছে, এবং সে কারণে চট্টগ্রাম থেকে আসলে ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। তো আমরা এখানে এখন যে যাত্রীগুলো দেখছি সেগুলো কিন্তু অধিকাংশ সৌদি আরব যাত্রী, এবং তারা বিভিন্ন হজে ওমরা করতে যাচ্ছেন। তো তারাও এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছেন যে তারা শেষ সময়ে যেতে পারবেন কিনা, এরকম একটা সংশয়ের মধ্যে পড়েছেন। তারপরেও তারা বলেছেন তারা মহান আল্লাহর দরবারে হাজিরা দিতে যাবেন, হয়তো তারা সেই কারণে যেতে পারেন, বা এই সব বিষয়ে এখনও পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে তেমন কোনো সিদ্ধান্ত আসেনি যে তাদের ব্যাপারে কি করা যায়। তবে বাংলাদেশ বিমানের বেশ কোটি ফ্লাইট বাতিল হওয়ার কারণে ইতিমধ্যেই একটা সমস্যা দাঁড়িয়েছে যে যেই সব যাত্রীরা আসলে যেতে পারছে না তাদের অনেকেরই আসলে শেষ সময়ে ভিসা জটিলতার সংকটে পড়বেন এমনটিও জানিয়েছেন। তো সুরভি এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম ফ্লাইট বন্ধের খবর।